শোকজের জবাব দিল পুরুলিয়া পুরসভা। এদিকে আজই পুরসভায় যান মহকুমা শাসক। তদন্তের স্বার্থেই নাকি তিনি পুরসভায়। শোকজের পর কিসের তদন্ত? টান টান পুরো নাটক পুরুলিয়ায়। উত্তর দিয়েছেন কি উত্তর দিয়েছেন সেটা তো সিআইসি মিটিং থেকে করেননি। বিং এ সিআইসি মেম্বার আমি পরে বিষয়টা আমি জানি না তিনি কিভাবে উত্তর মানে আপনাদের কাউকে জানানো হয়নি না। শুনলেন, কোনো রকমের কোনো বোর্ড মিটিং হয়নি। সেটা না করে শোকজের জবাব দিল পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। চলতি বছরের ৩রা নভেম্বর এই শহরের বাসিন্দাদের গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র জমা পড়ে। তাতে রাস্তাঘাট অপরিচ্ছন্ন, বেহাল নিকাশি, অনিয়মিত পানীয় জল সরবরাহ এবং শহরের মধ্যে আবর্জনা না সরানোর কথা উল্লেখ রয়েছে। এই বিষয়টিকে সামনে রেখে বোর্ড অব কাউন্সিল অর্থাৎ পুর বোর্ডের সমস্ত পুর প্রতিনিধি এবং পুরপ্রধানকে কাঠগড়ায় তুলে শোকজ করা হয়। না, আমরা তো কাজ করছি, তবে যে অভিযোগগুলো এসছে তাতে কিছুটা হলেও সত্যি, কিছুটা অভিযোগ আছে এবং সত্যি আমরা হয়তো কাজ করছি, কিন্তু সম্পূর্ণ কাজ করা হয়তো হয়নি। সেই শোকজের জবাব দিল পুরসভা, কিন্তু অভিযোগ এ নিয়ে কোনো বোর্ড মিটিংই হয়নি। এদিকে এদিনই পুরসভায় গিয়েছিলেন মহকুমা শাসক। সূত্রের খবর, তিনি নাকি তদন্তের খাতিরে গিয়েছিলেন। আমরা যথাযথ 7 দিনের মাথায় উত্তর পাঠিয়ে দিয়েছি। এই বিষয়ে আলাদাভাবে মহকুমা শাসকও হয়তো বিষয়টা দেখার জন্য বলেছেন অফিসিয়াল। উনি আজকে এসে ওই 3টি পয়েন্টের উপরে তথ্য ডাটা নিলেন, খোঁজ খবর নিলেন। এখানেই অনেকের প্রশ্ন, শোকজের পর কিসের তদন্ত? এসব নিয়ে পুরসভাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। সবথেকে বড় যে এটা হচ্ছে নাটকবাজি, আর এই নাটকবাজির জন্য আমাদের পুরুলিয়া পৌর যে আছে সবাইবাসী, পৌরবাসী যে আছে, তারা প্রচুর সমস্যার মধ্যে পড়েছে। আমরা চাই যে ওরা ইচ্ছেগুলো চেয়ারম্যান চেঞ্জ করতে পারে, অনাস্থা আনতে পারে, 17টা কাউন্সিলর আছে ইস্তফা দিয়ে দিই, মানে জনগণকে অপমানে ফেলছে এগুলো। বিরোধীদের দাবি যে কেবলমাত্র আইওয়াস চলছে এই ঘটনাগুলি, সেই আইওয়াসের ফাঁদে পড়ে সাধারণ মানুষ কেবলমাত্র বিভ্রান্ত হচ্ছে। পুরুলিয়া পৌরসভা থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।